মর্নিং। নতুন ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। এখন ঘড়িতে কত বাজে তোমাদের দেখাতে পারছি কি জানি না, 9:15 বাজে। আর আমি 9:15 সময় দেখতেই পাচ্ছ আমার ফ্রেশ আর মাইন্ড একদম ঝকঝকে মাইন্ড হয়ে আছে। শুভজিৎ পড়ে আসলো, শুভজিতের বাবা পড়িয়ে বাড়ি আসলো, আর আমি সব কাজ সেরে স্নান করে চলে এলাম। এক্সট্রা কাজও করলাম। কলের যে সেফটি মানে জল রাখার মানে জলটা আগে গিয়ে গড়িয়ে পড়ে, তারপর থেকে আবার চেম্বারে গিয়ে পড়ে, সেইটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। কারণ সিজন ভীষণ কঠিন, বিশাল খারাপ অবস্থা। মশার লার্ভা দেখছিলাম গিজগিজ করছে, ওর জন্য আজকে সেম পরিষ্কার করে দিলাম। আর ওই দেখো, দেখা যায় বিড়াল, দেখো পাশের বাড়ির জানলায় এই ফাঁক দিয়ে মাছের গন্ধ মনে পেয়েছে, ঢুকছে। ওই দেখো, মেয়েটা একটু আগে তাড়াচ্ছিল বিড়ালটাকে ওই দিক দিয়ে, তো ওই পাশ দিয়ে না পেরে ও এখন এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করছে। যাই হোক, যে কথাটা বলবো প্রতিদিন যেমন তোমাদের এমনিই দেখিয়ে দিই, তাই তো ঘর বাড়ি দেখেই বুঝতে পারছো, বিছানা কাঁথা গুছানো, সব ঘরের ঠাকুরের বাসন টাসন ধোয়া। তো শুভজিৎ বলছে যে পুজো দিতে হবে না। আর সকাল সকাল আমি একটা সুন্দর জিনিস নিয়ে ভিডিও শুরু করলাম। শুভজিৎ পাস করেছে না, তাই এই যে কালকে তার বাবা বনগা গেছিলো, তো পিসিমণি টাকা পাঠিয়ে দিয়েছে দুই ভাইয়ের জন্য কচকচে নোট 2খানা, আর আমার জন্য বিস্কুটের প্যাকেট। আর জিৎ চা করেছে, সেই জন্য বিস্কুটের কথাটা মনে পড়লো। আর কালকের ভিডিওটা তো কিভাবে এন্ড করেছিলাম তোমরা দেখেইছিলে, সেই কারণে বনগা থেকে কি কি এনেছিল, কোথা থেকে কি এনেছিল সেটা তোমাদের বলতে পেরেছিলাম না, সেই জন্যই আরও তাড়াতাড়ি দেখা। তো একটু চা খাবো আর চলে যাব হচ্ছে যে তোমার কাজ থেকে এসে, তার কারণ সকালে রান্না আজকে নেই। আর তোমরা তো সবাই বারণ করেছো যে ভাত খেতে বারণ। ওহ, যেদিকে তাকায় সেদিকেই আলো লাগে। তো হচ্ছে যে এখন থেকে সকালে একদম ভাত বিদায়, তোমাদের ভালোবাসার জন্য। চা দেখাই যাচ্ছে না অন্ধকারে, এই যে তোর কাকে দেখা যাচ্ছে। চায়ের পর্ব শেষ করে ফেললাম। বন্ধুরা বলো তো, এই থালার মধ্যে চাক চাক এগুলো কি, এর মধ্যে কি আছে? তোমরা বলতে পারলে তোমাদের একটা করে লাইক আর একটা করে কমেন্ট উপহার দেব। বলতে পারবে তোমরা এর মধ্যে কি আছে? অবশ্যই গেস করো, নিশ্চয় বলতে পারবে। সকালের ব্রেকফাস্ট, তাও আবার বিছানায় বসে সবাই খাচ্ছি। দোকান থেকে কিনে আনা পরোটা, পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা, এই যে দুটো শুভজিৎ নিয়ে নিয়েছে, আর বাকিগুলো। তো চলো, সকালের ব্রেকফাস্ট কেমন হলো বলো তোমরা। সঙ্গে একটা ডিম হলে জমে যেত। পরোটা খাচ্ছি, পরোটা একদম রসুনের খোসার মতো পাতলা, কিন্তু খেতে টেস্টি নেই। কেন বলো তো? ঠান্ডা হয়ে গেছে। সঙ্গে তো পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি, বেশ ভালো মতন খেতে চাইছি, কিন্তু আলুর তরকারি না হয়ে যদি একটু ঘুগনি হতো তাহলে জমে যেত। এরকম ভগবানের সঙ্গে আমার কি মিল দেখো, ফাটা কপাল তাই সব ফাটা আম। ভাবতে খুব সোজা আর মেনে নিতেও খুব ইজি হয় আমার তো কপালটাই ফাটা, তাই ঝুড়িতেও সব আম ফাটা। আমি লিট করে দেবো, ওটা তুলতে বলেছে, তাই এই তো আরো টাইট হয়েছে। এবার ভল টিউব নষ্ট হয়ে গেছে মনে হয়। খুল, যা ছিল আস্তে আস্তে যত মানে একে একে ও ঠিকভাবে লাগিয়েনি। তো কাজে যাওয়ার পালা এখন। খাওয়া দাওয়া তো সেই হলো আজকে। আর আজকে এই ব্যাগটা নিচ্ছি কেন? প্যান্ট সেলাই করতে দিতে যাচ্ছি। একবার কাজ করব বাবুদের প্যান্ট সেলাইয়ের দোকানে, একটাই দোকান আছে মাত্র, সেখানে
সেলাই করতে দেব। আর সাইকেলে নেই পাম্প, দেখতেই পারলে ছেলেরা পাম্প দিয়ে দিল। এবার যাই প্রতিদিনের হাজিরা খাতায় সুদ দিতে। সবুজে সবুজে ভরা একদম। এবার পড়বি কাদার মধ্যে, এবার পড়বি। বাবা ভালো জোরে আসছে তো জল। ও এইটুকুনি পাইবে আসছে দেখ। আমি আগে কত মাঠে গেছি বাবার সাথে। ওঠ 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 বাবা ওঠ। ইস এই জলে মুখ ধুচ্ছে রে। ওঠ বাবা। দুইজন ফোন করেই আমার কাছে চলে এসেছে ডিউটি আর কি। তো আমি বললাম চলে আমার কাছে, বাবার ফোন নিয়ে এসেছে। দেখো মাঠে ঘোরাতে নিয়ে এসেছি দুই ভাইকে, কি করছে দেখো তারা। আমি তো আমাদের গ্রামের বাড়ি, আর আমি মাঠে শ্যালো মেশিনেও স্নান করতে গেছি, ওরা তো কখনো যায়নি। আর শ্যালো মেশিনের জল দেখে আনন্দে ড্রেনের জল দিয়ে মুখ ধুচ্ছে, পাট ক্ষেতের পাট তুলছে, কি যে করছে তোমরা দেখতেই পাচ্ছ, অবাক হয়ে যাবা তোমরা। উটো পাটা করে চলে এলাম বাড়ি। তো সুতপা বলেছিল শেরুকে রাখবে, 11টার ট্রেনে যাবে বললো। আমি বারণ করলাম যে 11:40 যাও, কাছ থেকে চলে আসবো। তো বাড়িতে কাছ থেকে এসে দেখি ও বাড়িতে রেখে চলে গেছে, মানে শ্বশুর শাশুড়ির কাছে। ওর জন্য আমার বাজারে প্যান্ট সেলাই করতে যাওয়া হলো না। এখন দিয়ে আসি, এসে দেখে গেলাম। যেমন ব্যাগে প্যান্ট তেমন ব্যাগ ফেরত নিয়ে যাচ্ছি। কেন ওই দোকানদার সেলাইও করে দেবে না, আর নতুন প্যান্ট পেলামও না। দুটো দোকান বললো, দুটো দোকানে গেলাম, একটাতেও পেলাম না। এবার বাড়ির দিকে যাই গিয়ে। এই প্যান্টগুলোর এই দোষ দাদা, একবার খুলে গেলে সেলাই করলে আবার ফাঁক হয়ে যায়, আবার হচ্ছে যে ইন্টারলকটা না দিলেও হয় না। হ্যাঁ হ্যাঁ, দাদার থেকে আমি আগে শুনে নিয়েছিলাম। তাও যদি দাদা একটু পেরে যায়, তাহলে আর ওনার কাছে বারবার তেল মারতে যেতে হবে। কেমন আছেন? ভালো আছেন তো? শেষবারের মতো শেষ ইচ্ছা পূরণ করে গেলাম, একদম ফাইনালি হয়ে গেল। এই মাল ছাড়া আমার মা সেলাই করে না। আমি মনে মনে করছি ওরে গুদায় কেষ্টরে। যাই হোক, একটা মাই সব পারে সব কিছু করতে, তাই না বলো? হাজার দোকান ঘুরে 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 কিন্তু দুটো প্যান্ট কিনতে পারলাম না। বিকেলবেলায় যাব, ওই ফুটপাতে দোকান বসে, সেখানে নাকি পাওয়া যায়, খোঁজ নিয়ে এসেছি। তো ওদের ছোটো প্যান্ট না হলে দৌড়াতে ভারী মুশকিল, আর আমারও কষ্ট। প্রত্যেক দিন রাত 11টার সময় হচ্ছে যে সেই জামা কাপড় ধুতে হয়, খাটের এখানে আনতে হয়, ঘরে জল পড়ে, শোকায় না, দরকার নেই। দেখো আমি ভিজে পুরো চুপড়ি হয়ে গেছি। যাই হোক, বাড়ি চলে এসেছি। কি পছন্দ হয়েছে সেলাই? দেখলাম দাদা আমাকে খেয়াল করিনি, দেখছি রোদ্দুরের মধ্যে ভ্যানে বসে আছে। সবজি নিয়ে এসেছে দেখো, ঝিঙা, উচ্ছে, শশা আর মোচা। এই আরও ওপরে এই যে আছে, এই বেলমালাগুলো ফ্রিজে দিয়ে দে। আর এদিকে কলা, ফুল টুল তো চলেই এসেছে। চলো এখন বাকি কাজ ছেড়ে নেওয়া যাক। তো বন্ধুরা, এই জিনিসটা কারা কারা বেশি ভালোবাসো বলো? যারা বেশি ভালোবাসো 2 দিনের মধ্যে আমার বাড়ি চলে আসো, ফ্রিজে রেখে দিচ্ছি। একদম ডালের বড়া করে সুন্দর করে রান্না করে খাওয়াবো। আর কে কে আসবে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? বন্ধুরা, আবারও একবার স্নান করে এলাম, আর ফাইনালি দেখে এলাম বড়বাবু খুব সুন্দর সাঁতার শিখে গেছে। ওর বাবার সাথে অর্ধেক পুকুর গেছে। আর আমি স্নান আর একবার করে এসে 2 দিকে ঝুটকি বেঁধে বসে পড়লাম সবজি কাটতে। কি কাটছি বলো তো? শশা দিয়ে, রুই মাছ দিয়ে, মাছের মাথায় দেবো বেশি করে মনে হয়, ঝোল করব। মাছ ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়াতে দিয়ে এসেছি। এই হচ্ছে 4টে শশা,
আর এই হচ্ছে ঝিঙা, এই ঝিঙা দিয়ে মাছের ডিম ভাজা করব। তো চলো কাজ করতে থাকি। এই গরমে যত তাড়াতাড়ি রান্না করতে পারবো ততই ভালো। পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। একদিকে রান্না হচ্ছে মাছ ভাজা, মাছের ডিম আর কি, ঝিঙা দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে। আম খাচ্ছি, অনেক আম কেটেছি, অনেক, সেই ফাটা আম ছিল অনেক, সেই ফাটা আমগুলো সব কেটেছি আর খুব সুস্বাদু খেয়েছি। আর এই বাটির থেকে জিৎ আবার এখান থেকে নিয়ে নিয়ে পালাচ্ছে, ওর জন্য রান্নাঘরে নিয়ে চলে আসলাম। আজকের দুপুরের মেনু ঝিঙা দিয়ে মাছের ডিম ভাজা। তোমরা কি কখনো খেয়েছো বন্ধুরা? আজকে দুপুরের মেনু হচ্ছে বুড়ো শশার মাছের ঝোল, মাছ ভাজা এখনো হয়নি, ঝিঙা দিয়ে হবে, আর এই পাশে মোচা আর ডাল। এই হচ্ছে আজকের মেনু আমাদের। ঝোল রেডি আর খেতে দিয়েও শুরু হয়ে গেছে, সবাই একসাথে খাচ্ছে। দাদার খাওয়া হয়ে গেল, দাদা উঠে যাচ্ছে ওই যে। আর এই ঝিঙে ঝোলের সঙ্গে এই ভিডিওটা এন্ড করলাম। দেখা হবে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম বন্ধুরা।